আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ক্ষমতার কাছে যেভাবে ধর্ম হেরে গেল এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশের রাজনীতি এমন একটা রাজনীতি, কেউ না কেউ কোনো না কোনো চেতনা সামনে রাখে, কোনো না দুর্বলতার জায়গা সামনে রাখে। যেমন কিছু রাজনৈতিক দল আছে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রাখে, কিছু রাজনৈতিক দল আছে ধর্মকে সামনে রাখে। ধর্ম ব্যবহার করে তারা রাজনীতি করতে চায়, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চায়। ঠিক তেমনই গত ২৮শে জুলাই বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দল যেগুলো আছে, যেমন হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম, এই যে তিনটা বড় রাজনৈতিক দল এক মঞ্চে তারা উঠছিল। শুধু তাই নয়, আরও অন্যান্য রাজনৈতিক দল, ছোট ছোট বিএনপি বাদে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সবাই একত্রিত হয়েছিল, এবং সেখানে হিন্দু মহাজোটের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছিলেন। খুব ভালো কথা, সুন্দর কথা। আমরা তো এটাও জানি যে ৫ই আগস্টের পরে জামাতে ইসলাম মানে অমুসলিম একটা শাখা করছে, সেখানে মানে অন্য ধর্মের অনুসারীরা জামাতে ইসলামের রাজনীতি করবে। এখন আমি যে কারণে কথাটা বললাম যে ধর্ম হেরে গেল, ক্ষমতার কাছে ধর্ম হেরে গেল কিভাবে? আমরা ওয়াজ শুনছি না? যেমন ধরেন আপনার হেফাজত ইসলামের যে ওয়াজ শুনছি, হেফাজত ইসলামের যে আমির আছেন মামুনুল হক, তার মুখে তো ওয়াজ শুনছি। তিনি তো বহুবার বলছেন যে বাংলাদেশের যতগুলো মাজার আছে, মূর্তি আছে, সব ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, এরকম ওয়াজ করছেন না? আমরা কিন্তু শুনছি। অথচ একই মঞ্চে হিন্দু মহাজোটের প্রতিনিধির সাথে তারা কোলাকুলি হ্যান্ডশেক করতেছেন। কিসের জন্য? ক্ষমতা। চরমোনাই পীর সাহেব ধরেন, তিনি তো মাজারের অনুসারী, কারণ চরমোনাই পীরেরই রাজনৈতিক দল, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই চরমোনার সাথে হেফাজত ইসলামের কোলাকুলি হলো। কিসের জন্য? রাজনীতি, ক্ষমতা। জামাতে ইসলাম তো পুরোপুরি শরিয়া ভিত্তিক রাজনৈতিক দল। শরিয়া ভিত্তিক রাজনৈতিক দল, তারা চায় যে শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালিত হোক, এটা তাদের। কিন্তু বাংলাদেশে কি এই ইসলাম ধর্মের মধ্যে শুধু শরিয়াই? শরীয়ত আছে, তরিকত আছে, হাকুকত আছে, আবার শরীয়তের মধ্যে ভাগ আছে, বিভিন্ন নিজামি আছে, তারপরে আপনার হানাফি, মাজাবি, হ্যাঁ, অপাদান, বিভিন্ন গোত্র আছে না, বিভিন্ন সিস্টেম আছে যেগুলা একে অপরের সাথে মেলে না। আপনার অপাদানরা বলে তোমরা ভুল, শরীয়ত বলে তোমরা ভুল, তরিকত বলে তোমরা ভুল, মানে একে অপরকে শুধু ভুল বলে। অথচ ওয়াজের মঞ্চে উঠে তারা সবাই একই ধরনের ওয়াজ করেন। বলেন যে এই দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ, এই দুনিয়াটা হলো নাটকের মঞ্চ। এখানে যে যে কর্ম করব তার ফল মহান আল্লাহ পাক দেবেন। দুনিয়াতে ক্ষমতার লোভ করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না, ধর্ম অবমাননা করা যাবে না, ধর্মকে ব্যবহার করা যাবে না। অথচ আমরা কি দেখতেছি? তারা একে অপরকে দেখতে পারে না, ধর্ম দিয়ে এক একজন কাফের মানে উপাধি দেয় যে উনি কাফের, উনি বিধর্মী হয়ে গেছে, উনি হয়েছে, সে হয়েছে। অথচ যখন দেখতেছে যে আমরা যদি একত্রিত হয়ে একটা নির্বাচন করতে পারি, আর সেই নির্বাচনে জনগণের ভোটে আমরা নির্বাচিত হইতে পারি, আর যদি আমরা সবাই দূরত্ব বজায় রাখি, যার যার মতো এরকম মানে রেশারেশির মধ্যে থাকি যে ও ভুল, ও সঠিক, আমি সঠিক, তুমি ভুল, তাহলে তো আমরা উঠতে পারবো না। তখন তারা নিজেদের আদর্শ থেকে সরে আসলেন, যে আদর্শটা তারা পীর তাদের শিষ্য ভক্তদের মাঝে বিলিয়ে দিচ্ছেন, একজন আলেম বক্তা তারা শ্রোতাদের কাছে মানে মুসল্লিদের কাছে তুলে ধরছেন। এইভাবে নিজেদের আদর্শ অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া যখন ক্ষমতার বিষয় আসলো, তখন তারা সব কিছু ভুলে গেল, ভুলে গিয়ে এক মঞ্চে উঠলো। সুন্দর কথা, আমরা এটাই চাই। আমরা চাই যে বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ, বাংলাদেশে আন্তরিকতার রাজনীতি প্রতিষ্ঠিত হোক। কিন্তু ধর্মকে সামনে রেখে কেন? কেন ধর্মকে সামনে রেখে এরকম রাজনীতি করবেন? ধর্ম তো কারোর নিজস্ব সম্পত্তি না, তাই না? আমি ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম আমারও। আপনি যখন ইসলাম ধর্মের লেবাস ধরে রাজনীতি করবেন আর ফতোয়া দিবেন যে মেয়েদেরকে বাড়ি থেকে বের হওয়া যাবে না, আর সেই মেয়ের কাছে যখন আপনি পরপুরুষ হয়ে ভোট চাওয়ার জন্য যাবেন, তখন তো আমাদের ধর্ম নিয়ে আপনার খেলা খেললেন না, রাজনীতি করতেছেন না। আপনি বলতেছেন যে
বাংলাদেশের শরিয়া মাফিক রাষ্ট্র পরিচালনা হবে। সুন্দর কথা, শরিয়া মাফিক রাষ্ট্র পরিচালনা করবেন, বেশ ভালো কথা। তাহলে শরিয়া মাফিকই যদি রাষ্ট্র পরিচালনা হয়, শরিয়া মাফিক রাষ্ট্র পরিচালনা হলে তো আপনি হিন্দুদের সাথে জোট করতে পারেন না। কেন করলেন? ধর্ম, আপনি ধর্মকে ছোট করতেছেন। ধর্মকে ধর্মের জায়গায় রাখতে দেন না কেন? ধর্মকে ধর্মের জায়গায় রাখতে দেন। আপনি একজন আলেম, আপনার রাজনৈতিক দলের নাম কেন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ? আর যদি রাজনৈতিক আপনার যদি সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়, সুন্দর কথা। আপনি ধর্মের কাজ করেন, আপনি রাজনৈতিক ময়দানে কি করেন? আপনার কেন হবে হেফাজত ইসলাম? ইসলাম হেফাজতের দায়িত্ব আপনার, আপনাকে কে দিচ্ছে? আপনি কি কোনো নায়েবে রাসূল বা আপনি কোনো মানে দায়িত্বপ্রাপ্ত যে হেফাজত করো বাংলাদেশে তুমি ইসলাম? আপনার দলের নাম কেন হবে জামাত ইসলাম? এগুলো হলো ধর্মকে ব্যবহার করে আপনারা রাজনীতি করতেছেন, এটাই বাস্তবতা। আর যেটা ধীরে ধীরে প্রকাশ হইতেছে জনগণের সামনে, প্রমাণিত হচ্ছে যে আপনারা বারবার বারবার ধর্মকে সামনে রেখে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আপনারা রাজনীতি করার চেষ্টা করতেছেন, যেটা হবে না। এই বাংলাদেশে অন্তত হবে না, পৃথিবীর কোনো জায়গায় হবে না। কারণ কি? কারণ আমরা জানি যে মহান সৃষ্টিকর্তার একমাত্র ধর্ম এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মের মূল বিষয় হলো শান্তি। আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তি কোথায়? খুঁজে বের করুন তো, যে শান্তি আছে কি না। শান্তি নাই। আপনারা শান্তি তখনই হবে যখন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। পারছেন? পারেন নাই। আপনারা নিজেদের মধ্যে মতনৈক্য, আপনাদের মতামতের কোনো মানে ঐক্য নাই। আপনারা একজন আরেকজনকে দেখতে পারেন না, হেয় প্রতিপন্ন করেন, যেটা এখন স্পষ্ট, একদম স্পষ্ট। কিন্তু আপনারা যে মহাসমাবেশটা করলেন ভালো লাগছে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ হবে আপনারা ধর্ম ব্যবহার করে এই রাজনীতি করে না। অনেক অসামঞ্জস্যতা ধীরে ধীরে সামনে আসবে। আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা ঘুরে বালি হবে। এই জন্য হবে যে যখন মানুষের অনুভূতির বিষয় নিয়ে আপনারা মানে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করবেন, তখন কিন্তু প্রকৃতিগতভাবেই হ্যাঁ অটোমেটিক আপনাদের মুখোশ খুলে যাবে। আপনারা তো মুখোশধারী, অবশ্যই মুখোশধারী। আপনারা আপনারা ওয়াজের প্যান্ডেলে বলেন যে বিধর্মীদের কাছে সাথে চলা যাবে না, অন্য ধর্মের সাথে হাতের গ্লাসে পানিও খাওয়া যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, কিন্তু তাদের সাথে চলা যাবে না। অথচ রাজনীতির ক্ষেত্রে ক্ষমতার জন্য আপনারা কোলাকুলি করতেছেন। আপনারা এক সময় স্টেজে উঠে ওয়াজ মাহফিলে বলেন যে মন্দির মাজার পূজা, মাজার যারা করে, তারপরে শরিয়ার বাইরে যারা আছে তারাই ভুল আছে, তাদেরকে মানে তারা প্রকৃত ইসলাম না। অথচ আপনারা সেই লেবাস ধরেই একই মঞ্চে উঠাইয়া আপনারা প্রচার করতেছেন যে আপনারা এক হয়েছেন যাতে ক্ষমতায় যাইতে পারেন। এটা মানুষ বোঝে। তাই শেষবারের মতো আবার বলি যে ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক না। ধর্ম হচ্ছে মানুষের অনুভূতির জায়গা, কে পালন করলো না করলো সেটা বিষয় না। আমরা এটাও তো শুনছি, বাংলাদেশের একজন বড় বক্তা, সেই বক্তা কি বললেন যে জিন্দাওলি একজনকে পরিচয় করে দিলেন জামাত ইসলামের আমিরকে, আমির হামজা নামক সেই বক্তাটা, যে জামাত ইসলামের আমির হলেন জিন্দাওলি। এটা ধর্মের ব্যবহার না, ধর্মকে ব্যবহার করে রাজনীতি না। সেই জন্য আমি বললাম যে কিভাবে দেখেন ক্ষমতার কাছে ধর্ম হেরে গেল, মানে তাদের আদর্শ। আমি জানি না কে সঠিক কে ভুল, কারণ শরীয়তের কাছে তরিকত ভুল, তরিকতের কাছে শরীয়ত ভুল, হ্যাঁ হানাফির কাছে মাঝহাবি ভুল, মাঝহাবির কাছে হানাফি ভুল, অপাদানের কাছে আপনার আরও যারা আছে অন্য অন্য সবাই ভুল। মানে এক জামা 70 তালি, অথচ ধর্ম একটাই। কে সঠিক কে ভুল জানি না, তবে ধর্ম নিয়ে যে রাজনীতি করা হইতেছে, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করতেছে, এটাই বাস্তব কথা। মাদ্রাসার শিক্ষার্থীরা কেন রাজনীতির ময়দানে আসবে, আন্দোলন করবে? ধর্মীয় কোথায় আঘাত আনছে? ধর্মীয় কোথায় আঘাত আনছে? আর আমরা তো জানি যে শান্তির ধর্ম। আমরা অতীতে আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে আমাদের মহানবী কিভাবে ধর্মটা প্রচার করছেন। তিনি অন্য ধর্মের অনুসারী যা বা বিধর্মী আমরা যাদেরকে বলি তাদের কাছে গেছেন, আমাদের ধর্ম সম্পর্কে বুঝাইছেন, তাকে লাথি মানে ঘুষি উষ্টা পাথর নিক্ষেপ পর্যন্ত এরকম ঘটনা ঘটছে। তারপরেও
তিনি ধর্মের বাণী প্রচার করছেন, নবীজির ব্যবহার, কথা, আদব কায়দা, এইগুলো দেখে মানুষ আকর্ষিত হয়েছে, নবীজের প্রতি মানুষের আকর্ষণ হয়েছে যে এরকম একজন মানুষ সত্যবাদী, এরকম একজন মানুষ যার ব্যবহার, কথা, চালচলন সব কিছু মহামানবের মতো, অবশ্যই আর ধর্ম সঠিক। মানুষ আইসা নবীজের কাছে ধর্ম গ্রহণ করছে। আর আপনারা আন্দোলন করেন, ছোট ছোট কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাস্তায় নিয়ে আসেন, আইসা আন্দোলন করান এবং হুমকি দেন অন্য রাজনৈতিক দল। এইটা কি আমাদের ধর্ম শিখাইছে? অনেক প্রশ্ন সামনে চলে আসতেছে। যাই হোক, আমার যে আলোচনার বিষয় আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে ক্ষমতার কাছে বাংলাদেশের ধর্ম হেরে যায়, কিন্তু আসল যে ধর্ম সেটা থাকে মানুষের অন্তরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।